सम्मानित उपस्थिति, प्रशंसा आल्लाहर जन्य, शांति अवतीर्ण होक आल्लाहर रासूलेर ऊपर सल्लल्लाहु आलैहि वसल्लम। आज এই সালাফি কনফারেন্সে এখন আমার বক্তব্যের বিষয় আল্লাহর দয়া সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যে যেখানে আছেন দোকানপাট বন্ধ করে, ক্রয় বিক্রয় বন্ধ করে, চলাচল বন্ধ করে, খাওয়া পান করা যাবতীয় কাজকর্ম বন্ধ করে সামনে এসে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্ভবপর অনুরোধ মূল্যায়ন করার চেষ্টা করুন। মূলত এই জন্য এসেছেন, অন্য কাজকে প্রাধান্য দেওয়া আপনার জন্য ঠিক হবে না, যা আপনার বিবেচনা বলে আমরা মনে করি। আর তোমরা যারা এখানে দায়িত্ব পালন করছো, এখানে হাতের ডান দিকে যেন কোনো মানুষ দাঁড়িয়ে আলোচনা শোনার জন্য চেষ্টা না করে, এ ব্যাপারে তোমরা সোচ্চার থাকো। তোমরা যারা সামনে দাঁড়িয়ে আছো, তোমরা বসে পড়ো, তোমাদের এখন আর উপস্থিত কাজ নেই। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর দয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর দয়া সম্পর্কে কথা বলতে গিয়ে প্রারম্ভে দুই একটি কথা বলি। বিশাল কোরআন মাজিদ 30 পারা, যার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে শেষ করা আমাদের জন্য অনেকখানি কষ্টকর হয়ে পড়ে। সারা বছরেও কেউ শেষ করতে পারি না, যদিও সর্বনিম্নে 3 দিনের মধ্যে পড়া যায় বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 7 দিন, 15 দিন, মাসে এরকম সময়গুলি আল্লাহর নবী উল্লেখ করেছেন। এই বিশাল কোরআন মাজিদে কি রয়েছে? বিশাল কোরআন মাজিদে মাত্র 3-4টি বিষয় উল্লেখ রয়েছে। তার একটি বিষয় হচ্ছে আল্লাহর ক্ষমতা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বেশিরভাগ স্থানে তার ক্ষমতা দেখিয়েছেন। তিনি হচ্ছেন সর্বশক্তিমান, সব ক্ষমতার অধিকারী। এই ক্ষমতা দেখাতে গিয়ে তিনি প্রথমে দেখিয়েছেন আসমান জমিন আমি নমুনাবিহীন সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আসমান জমিন কারো দেখে সৃষ্টি করেননি। আসমান জমিনের মালিক তিনি, এককভাবে তা পরিচালনা করেন। পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সময় চ্যালেঞ্জ করা আছে। কেউ তাতে ভুল ধরতে পারবে না, কেউ তা ভেঙেও দিতে পারবে না, কেউ তার ক্ষতিও করতে পারবে না। পারবে না মানুষ, পারবে না জিন, পারবে না ফেরেশতা, পারবে না কোনো কিছু। দ্বিতীয় শক্তি দেখিয়েছেন চন্দ্র সূর্য কিভাবে আসে, কিভাবে যায়, কেউ তাকে ঠেকাতে পারে না। কিভাবে কমে, কিভাবে বাড়ে, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একই রকম চলবে। ঠেকানোর মতো কোনো কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। এ হচ্ছে তার 2 নম্বর ক্ষমতা। 3 নম্বর ক্ষমতা হচ্ছে রাত দিন কিভাবে আসে, কিভাবে যায়, কিভাবে কমে, কিভাবে বেশি হয়, এ তার একক ক্ষমতার ব্যাপার। মানুষ, জিন, ফেরেশতা কোনো কিছুই রাত দিনকে ঠেকাতে পারে না, রাত দিনকে কমবেশ করতে পারে না। তার ক্ষমতার এক দিক হচ্ছে তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করেন, মানুষের শস্য আদি, ফসল আদি, ফল ফুল উৎপাদন করেন। এমন কাজ পৃথিবীর কেউ করতে পারে না। তিনি ক্ষমতা দেখাতে গিয়ে 1 নম্বরে এইটা দেখিয়েছেন। তিনি 2 নম্বরে দেখিয়েছেন যারা এই ক্ষমতাশীল পৃথিবীতে, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আদ সামদ শক্তিশালী সম্প্রদায়
তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, তারা পাল্টা বিচার করতে পারেনি। তাদের শক্তি দেখাতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, লাম ইখলাক মিসলাহা ফিল বিলাদ, আল্লাহ তাআলা আদ সামুদের মতো শক্তিশালী জাতি পৃথিবীতে আর কোথাও সৃষ্টি করেননি, কখনো আর করবেন না। তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফাদামদামা আলাইহিম বিদামবিহিম ফাসাওয়াহু আলা ইয়াখাফু উকবা, আল্লাহ তাদের ঝঞ্ঝা বায়ু, ঝড় বৃষ্টি দিয়ে একেবারে একাকার করে দিয়েছেন। তাদের উপরে যে ঝড় বৃষ্টি আল্লাহ পাঠিয়েছিলেন, সেই বাতাসের নাম ছিল রিহে সারসার, যা ছিল 8 দিন 7 রাত একই রকম। তা ফেরেশতার পরিচালনায় ছিল না, তা ছিল আল্লাহ তাআলার একক ক্ষমতায়। বাতাস যেখান দিয়ে গেছে সেখান থেকে বাড়ি ঘর, মানুষজন, গাছপালা, পাথর, লোহা সবকিছু কেটে চলে গেছে, কোনো কিছু রক্ষা পায়নি। তার নাম রিহে সারসার। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, তারা পাল্টা বিচার করতে পারেনি। আল্লাহ তাআলা ফেরাউনের মতো লোককে সাগরে ডুবিয়ে দিয়েছেন, কেউ তার বিচার করতে পারেনি। আল্লাহ তাআলা নমরুদের মতো মানুষকে ক্ষুদ্রতম মশা দিয়ে ধ্বংস করে দিয়েছেন, পৃথিবীর কেউ তার বিচার করতে পারেনি। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে নিচে থেকে মাটি উপরে করে, উপরের মাটি নিচে করে ধ্বংস করে দিয়েছেন, কেউ তার বিচার করতে পারেনি। তিনি ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন শক্তিশালী জাতিকে, অপরাধী জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, কেউ তার বিচার করতে পারেনি। এ হলো মূলত ক্ষমতা। কোরআন মাজিদে বেশিরভাগ আলোচনা এটাই, যেখানে সেখানে পাতায় পাতায় এইসব আলোচনা রয়েছে। দ্বিতীয় আলোচনা রয়েছে আল্লাহর দয়া ও ক্ষমার কথা। কোরআন মাজিদকে দয়া এবং রহমত দিয়ে ভরে ফেলা হয়েছে। কতবার রহমান, কতবার রাহিম, কতবার গাফুর, কতবার ওয়াদুদ এসেছে বেহিসাব। আমরা পড়তেও পারি না, বুঝতেও পারি না, পড়াও বুঝার চেষ্টাও করি না। শুধুমাত্র জানি কোরআন মাজিদ আরবি ভাষায় লেখা আছে, সম্মান করতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, এই কোরআন মাজিদে দ্বিতীয় আলোচনা আছে রহমান রাহিম, দয়াশীল ক্ষমাশীল। এই আলোচনা দিয়ে আল্লাহ কোরআন মাজিদকে ভরে ফেলেছেন। তৃতীয় আলোচনা কোরআন মাজিদে রয়েছে কিছু বিধান। সালাত আদায় করতে হয়, সিয়াম পালন করতে হয়, যাকাত দিতে হয়, হজ করতে হয়, চুরি করলে হাত কাটা যায়, ওযু করতে হয়, পানি না থাকলে তায়াম্মুম করতে হয়। এইসব বিধান দেওয়া আছে। চতুর্থ দেওয়া আছে মাঝে মধ্যে জাহান্নাম আর জান্নাত, মাঝে মধ্যে জাহান্নাম আর জান্নাতের আলোচনা আছে। এই হলো 4 ধরনের আলোচনা দিয়ে কোরআন মাজিদ পরিপূর্ণ করা আছে, যা আমরা বুঝতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, তার একটি আলোচনা হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহর দয়ার আলোচনায় সর্বপ্রথম আয়াত যেটা আপনাদের সামনে পেশ করি, আসহাবে কাহাব বলেছিল, শক্তিশালী ক্ষমতাধর বাদশা দাকিয়ানুস ডিকেটিস যখন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, তখন তাদের সামনে সাহস পাওয়ার জন্য, নিরাপত্তা পাওয়ার জন্য আসহাবে কাহাব বলেছিল রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আমাদের প্রতিপালক, তুমি তোমার পক্ষ থেকে আমাদের প্রতি রহমত বর্ষণ করো। ও হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আর তুমি আমাদের কাজকে সুন্দরভাবে সাজিয়ে দাও, যাতে করে আমাদের কথা ও কর্মে কোনো ত্রুটি না হয়। আসহাবে কাহাব গর্তবাসী আল্লাহর কাছে দয়া রহমত চেয়েছিল এবং কাজের সঠিকতা, সঠিক কাজ করা, সঠিক কথা বলা আল্লাহর কাছে চেয়েছিল। সম্মানিত দিনী ভাই বোন, আমাদেরকে আল্লাহর রহমত মাঝে মধ্যে চাইতে হবে। এটাই আল্লাহ আমাদের আদেশ করেছেন, যা আমাদের প্রয়োজন। মূসা আলাইহিস সালাম বিপাকে পড়ে নিরুপায় হয়ে বলেছিলেন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন,
হে আমার প্রতিপালক, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল। আমি তোমার দয়ার আশাধারী, আমি তোমার ক্ষমার আশাধারী, আমি তোমার রহমতের আশাধারী। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় বলেছিলেন, আন্নী মাসানিয়া দুর্র ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আমার প্রতিপালক, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। আমি দীর্ঘদিন থেকে অসুস্থ রয়েছি, কোথায় সুস্থতা রয়েছে তা বুঝতে পারি না, কখন সুস্থতা ফিরিয়ে পাব তা আমি বলতে পারছি না। আমি নিরুপায় হয়ে অসুস্থ অবস্থায় বলছি, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ তাআলা ভাবে সাধারণ জনগণ, পুরুষ নারী, সকল পুরুষ নারীকে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলেন, হে আমার দাস দাসী পুরুষ নারী, মুমিন পুরুষ নারী, তোমরা পাপ করার পরে নিরাশা হয়ো না। পাপ তোমার কত হয়েছে এই বিবেচনা পরে, আমার কথা আগে শুনে রাখো। পাপ করার কারণে নিরাশা হয়ো না, আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, নিশ্চয় তিনি আল্লাহ দয়াশীল, তিনি ক্ষমাশীল, তিনি মানুষকে ক্ষমা করে থাকেন, তিনি মানুষের প্রতি দয়া করে থাকেন। অতএব তোমরা যারা পাপী, পাপের কারণে নিরাশা হয়ো না। আল্লাহ তাআলা বলেন, যা আমরা রাত দিন বলে থাকি, সালাতে প্রথমে পড়ে থাকি সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা, আর রহমানুর রহিম, তিনি হচ্ছেন পরম দাতা, দয়ালু, তার দয়ার অভাব নেই, তার রহমতের অভাব নেই। মানুষ তার দয়া রহমতকে বুঝতে পারে না, বোঝার চেষ্টা করে না, বুঝার জন্য কারো কাছে আশ্রয় নেয় না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা নিজেকে ক্ষমাশীল, দয়াশীল প্রমাণ করতে গিয়ে কোরআন মাজিদের যেখানে সেখানে পাতায় পাতায় নিজের পরিচয় দিয়েছেন, নিজের দয়া ও রহমতের কথা বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা খালাকাল্লাহুল খালকা, যখন আল্লাহ তাআলা মাখলুক প্রাণী সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করলেন, যখন তার সবকিছু সৃষ্টি করা হয়ে গেল, কাতাবা কিতাবান, তা তিনি লিখিত করলেন, একটা খাতায় লিখলেন। ফাহুয়া ইনদাহু ফাওকা আরশিহি, তা তার নিকটে রয়েছে, আরশের উপরে সেই খাতাটি তার নিকটে আছে, আরশের উপরে আছে। সেই খাতায় একটা কথা লেখা আছে, তা হচ্ছে, ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, নিশ্চয় আমার দয়া আমার রাগকে পার করে গেছে। পৃথিবীর মানুষ মনে রেখো, আল্লাহ মানুষের বিচার রাগ দিয়ে করবেন না। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, তোমাদের প্রতিপালক আল্লাহ, তিনি তার রাগ দিয়ে বিচার করবেন না, তিনি বিচার করবেন তার দয়া দিয়ে, যেহেতু তার দয়া তার রাগকে পার করে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা কাযাল্লাহুল খালকা, যখন আল্লাহ তাআলা মাখলুক সৃষ্টি করার কাজ শেষ করলেন, কাতাবা কিতাবান, তখন তিনি লিখিত করলেন, একটা খাতায় সবকিছু লিখলেন। ফাহুয়া ইনদাহু, তা তার নিকটে রয়েছে, ফাওকা আরশিহি, আরশের উপরে রয়েছে। তাতে লেখা রয়েছে, ইন্না রাহমাতি গাযাবাত গালাবি,
নিশ্চয় আমার দয়া আমার রাগকে আমার ক্রোধকে পার করে গেছে। নিশ্চয় আমার দয়া আমার রহমত আমার রাগকে পার করে গেছে। আমি কখনো রাগ দিয়ে মানুষের বিচার করব না, আমি কখনো আমার ক্রোধ দিয়ে মানুষের বিচার করব না, আমি রাগান্বিত অবস্থায় মানুষের বিচার করব না, দয়া দিয়েই করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জাতুন নার ওয়াল জান্নাহ, বিচারের মাঠে জাহান্নাম এবং জান্নাত আল্লাহর নিকটে হইচই লাগিয়ে দিবে। জান্নাত বলবে, বেমাউ উসিরতো, হে আমার প্রতিপালক, আমাকে দুর্বল অসহায় মানুষ দিয়ে প্রাধান্য দেওয়া হলো কেন? আমার ভিতরে অসহায় নিঃস্ব মানুষ কেন? যারা সমাজে চলতে পারে না, সমাজ যাদের দাম দেয় না, সমাজ যাদের মূল্যায়ন করে না, তারা কেন আমার ভিতরে? এই বলে যখন জান্নাত আল্লাহর নিকটে তর্ক করলো, ঝগড়া পেশ করলো, পক্ষান্তরে জাহান্নাম বলল, হে আমার প্রতিপালক, আমার ভিতরে স্বৈরাচারী অহংকারী বদমেজাজি কেন? উসিরতু বিল মুতাজাব্বিরিন ওয়াল মুতাকাব্বিরিন, অহংকারী স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি আমার ভিতরে কেন? তখন আল্লাহ তাআলা জান্নাতকে বলেছিলেন, জান্নাত মনে রেখো, ইন্নামা আনতি রাহমাতি আরহামু বিকা মান আশাউ মিন ইবাদি, তুমি হচ্ছ আমার দয়া। জান্নাত তুমি মনে রেখো, তুমি হচ্ছ আমার দয়া, আমার বান্দাদের যার উপরে আমি দয়া করব তোমার মাধ্যমে দয়া করব। আমি দয়া করলে তোমাকে দিয়ে দিব, এই জন্য তোমাকে প্রাধান্য দেওয়া হয়েছে অসহায় নিঃস্ব মানুষকে। সাধারণত অসহায় নিঃস্ব মানুষই আল্লাহকে চিনে থাকে, জেনে থাকে। জাহান্নাম তুমি মনে রেখো, ইন্নামা আনতি গাযাবি, নিশ্চয় তুমি আমার রাগ, নিশ্চয় তুমি আমার ক্রোধ। ওয়াদেবু বিকা মান আশাউ মিন ইবাদি, তোমাকে দিয়ে আমি শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে। সবাইকে আমি শাস্তি দিব না, আমি দয়া দিয়েই বিচার করব। তবে আমি যাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করব, জাহান্নাম তোমাকে দিয়েই করব, যার কারণে তোমার ভিতরে দেওয়া হয়েছে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি মানুষকে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালামুল কাফির লা ইয়ালামুল মুমিন মা ইনদাল্লাহি মিনাল উকুবা, যদি মুমিন পুরুষ নারী জানতো আল্লাহর নিকটে কি শাস্তি রয়েছে, যদি মুমিন পুরুষ নারী জানতো আল্লাহর নিকটে কি শাস্তি রয়েছে, মা তামা বে জান্নাতি আহাদুন, তাহলে পৃথিবীর কোন মানুষ জান্নাতের আশা পোষণ করত না। মানুষ যদি জানতো, মুমিন পুরুষ নারী জানতো যদি আল্লাহর নিকটে কি শাস্তি রয়েছে, তাহলে কেউ জান্নাতের আশা করত না। পরের বাক্যে আল্লাহর নবী বলেন, ওয়ালাউ ইয়ালামুল কাফির মা ইনদাল্লাহি মিনার রাহমা, মানুষ যদি জানতো আল্লাহর কাছে কি দয়া রয়েছে, মানুষ যদি জানতো আল্লাহর কাছে কি রহমত রয়েছে, মা কানাতা মিন জান্নাতিহি আহাদুন, তাহলে পৃথিবীর কোন মানুষ তার জান্নাত হতে নিরাশা হতো না, সবাই জান্নাত পাওয়ার আশা করত। যেহেতু মানুষ আল্লাহর দয়াকে জানে না, যেহেতু মানুষ আল্লাহর রহমতকে বুঝে না, যার কারণে মূল্যায়ন করতে পারে না, নিরাশা হয়ে পড়ে, বা জান্নাত পাবো না বলে, বা কাফের অবস্থায় মরে যায়, ফিরে আসার চেষ্টা করে না তার না জানার কারণে। সম্মানিত দিনী ভাই বোন, সত্যি যদি বুঝতে পারতাম আল্লাহর দয়া রহমত কত, তাহলে আমরা এভাবে নিরাশা হতাম না। নিরাশা হবই বা কেন? আমাদের জানা আছে সেই ঘটনা। ওই তো সেই দিন বলছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা রাজুলুন ফি বানি ইসরাঈল লাম ইয়ামাল খায়রান কাত্ত,
আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল, যে লোকটা জীবনে কোনোদিন ভালো কাজ করেনি। আল্লাহর নবীর মুখের ভাষা, তিনি বলেছেন লাম ইয়ামাল খায়রান কাত্ত, সে জীবনে কোনোদিন ভালো কাজ, কোনো ভালো কর্ম করেনি। ফালাম্মা হাজারাহুল মউত, যখন তার কাছে মরণ চলে এসেছে, আলসা বানিয়ে সে তখন তার ছেলেদেরকে আদেশ করেছে, সে তার ছেলেদেরকে আদেশ করে বলেছে, আমার আদরের ছেলেরা শোনো, ফালাম্মা মাতা, যখন তোমাদের পিতা মারা যাবে তখন একটা কাজ করিও, ফাহাররিকুহ, তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও, সুম্মাজরু নিসফাহু ফিল বাররে ওয়া নিসফাহু ফিল বাহরে, এরপরে তোমরা অর্ধেক ছাই পানিতে ফেলে দিও, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও। কেন? লাইন কাদার আল্লাহ আলাইহে, আল্লাহ যদি তাকে ধরতে পারে, আল্লাহ যদি তোমাদের পিতাকে ধরতে পারে, লাইয়ুযিবু আদাবান লাইয়ুযিবু আহাদাম মিনাল আলামিনা, তাহলে তাকে এত শাস্তি দিবেন, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ অত শাস্তি দিবেন না। শুনে রেখো, তোমাদের পিতাকে যদি আল্লাহ ধরতে পারেন তাহলে এত শাস্তি দিবেন, এত শাস্তি দিবেন, এত শাস্তি দিবেন, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তত শাস্তি দিবেন না। অতএব তোমরা এই কাজটা করিও যাতে করে আল্লাহ ধরতে না পারেন। ফালাম্মা মাতা, যখন পিতা মারা গেল, ফালু মা মারাহুম, পিতা যা আদেশ করেছিল তাই ছেলেরা করলো। ফামার আল্লাহ আল বাহারা ফাজামা বিমা ফিহে, আল্লাহ সাগরকে আদেশ করলেন ছাইগুলি জমা করে দাও, সাগর ছাইগুলি জমা করে দিল। ওমর আল্লাহুল বাররা, আল্লাহ তাআলা মাটিকে আদেশ করলেন মাটি ছাইগুলি জমা করে দাও, মাটি ছাইগুলি জমা করে দিল। এবার আল্লাহ তাআলা তাকে মানুষ তৈরি করে প্রস্তুত করে বললেন, লেমা ফালতা হাজা, বলো তুমি তোমার ছেলেদেরকে আদেশ কেন করেছিলেন? তখন লোকটি বলেছিল, মিন খাসিয়াতিকা, তোমার ভয়ে করেছি, ওয়ান তাআলাম, তুমি ভালো জানো। আল্লাহ তুমি শোনো, আমি সত্য সত্য তোমার ভয়ে করেছি না আমি নিজে নিজে করেছি এই কথা তুমি ভালো জানো। আমি বলছি একমাত্র তোমার ভয়েই এটা করেছি, আমি অন্য কোনো কারণে করিনি। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, এত বড় অপরাধী যদি কোনোদিন কোনো ভালো আমল না করে শুধুমাত্র আল্লাহর ভয়ে এই কাজ করে থাকে, তার বিনিময়ে যদি জান্নাত হতে পারে, আমি নিরাশা হব কেন? আমার কি হলো এমন পাপের কারণে আমি নিরাশা হয়ে যাব? তা কখনো নহে। এইটা হবে কাফেরদের লক্ষণ, যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আল্লাহকে চিনে না, তাদেরই এমন হতে পারে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা রাজুলুন ফি বানি ইসরাইল কাতালা 99 ইনসান, হাজার হাজার বছর আগে একটা লোক 99 জন মানুষকে হত্যা করেছিল। 99 জন মানুষকে হত্যা করার পরে ফাখারাজা ইয়াসআলু, সে বাড়ি থেকে বের হলো, সে ফতোয়া জিজ্ঞাসা করবে বাঁচার কোনো পথ আছে কিনা। ফাতারাহেবান, এরপরে সে একজন দরবেশের কাছে আসলো। মনে রাখবেন, আলেম আর দরবেশ এক নয়। আলেম হচ্ছে যে আল্লাহকে চিনে এবং ইবাদত করে, আর দরবেশ হচ্ছে যে আল্লাহকে চিনে না কিন্তু ইবাদত করে। আল্লাহকে জানে না সে কত ক্ষমতার অধিকারী, কিন্তু ইবাদত করে। দরবেশের কাছে এসে বলল, আলাহু মিনাত তাওবা, যে লোকটি 99 জন মানুষকে হত্যা করেছে তার কি কোনো তওবা আছে? তার তওবা কি কবুল হবে? ফাকার আল্লাহ, লোকটি বলে দিল না, যেহেতু সে দরবেশ, আল্লাহর দয়া রহমতকে সে জানে না, সে নাকচ করে দিল। ফাকাতালাহু, এই লোকটি তাকেও হত্যা করলো। 100 জন হয়ে গেল। ফাজাআলা ইয়াসআলু, সে এখন বের হলো, আবারও মানুষকে জিজ্ঞাসা করবে কোথায় বাঁচার পথ পাওয়া যায়। কালা রাজুলুন ইতে কারিয়াতান কাযা ওয়া কাযা, একজন লোক বলল অমুক গ্রামে যাও, অমুক গ্রামে যাও, সেখানে কোনো আলেম আছে, সেখানে জিজ্ঞাসা করো, ফল হতে পারে।
এইটুকু বলতেই ফাদরাকাহুল মউত, তার মরণ চলে আসলো। সে ওখানেই আছে, যেতে পারেনি। মরণ চলে আসলো, সে মাটিতে পড়ে গেল। ফান্নাআ বিসাদরিহি নাহওয়াহা, সে তার বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিল। যখন মাটিতে পড়ে যায় তখন বুকটা ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে আল্লাহকে দেখাতে চাইলো, 99 জন মানুষকে হত্যা করেছি, 100 জন মানুষকে হত্যা করেছি, তাতে আসে যায় না। আমি বুকটা গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে দেখাতে চাইলাম যে আমি ক্ষমা খুঁজছি, আমি তোমার দয়া খুঁজছি। ফাখতাসামাত ফিহি মালায়েকাতুর রাহমা ওয়া মালায়েকাতুল আযাব, জাহান্নামের ফেরেশতা জান্নাতের ফেরেশতা হইচই লাগিয়ে দিল। জাহান্নামের ফেরেশতা বলল আমরা নিয়ে যাব, জান্নাতের ফেরেশতা বলল আমরা নিয়ে যাব। ফাওহাল্লাহু ইলাহাজিহি আন তাকাররাবি ওয়াহাল্লাহু ইলাহাজিহি আন তাবাদি, আল্লাহ তাআলা হুকুম করলেন ওই গ্রামকে, যে গ্রামের দিকে যাচ্ছিল, বললেন গ্রাম তুমি আগে আসো। গ্রাম কিছু আগে চলে আসলো। যে গ্রাম থেকে যাচ্ছিল সেই গ্রামকে আল্লাহ আদেশ করলেন তুমি একটু পিছে হটে যাও। গ্রাম পিছে হটে গেল। আল্লাহ তাআলা তাদেরকে বললেন ফাকিসমা বাইনাহুমা, দেখো তো এই দুই দিক মেপে দেখো, লোকটা যেখানে পড়ে আছে সেখান থেকে মাপো কত দূর আছে গ্রাম, আবার মাপো কত দূর ছেড়ে গেছে গ্রাম থেকে। মেপে দেখা গেল যে আকরাবাইলা হাজিবে শিবরিন, যে গ্রামে যাচ্ছিল সেই গ্রামের দিকে অর্ধ হাত আগিয়ে গেছে। ফাগফিরালাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। বললেন তোমাদের হইচই করতে হবে না, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর দিনী ভাই বোন, মুসলিম ভাই বোনকে আমরা বলছি আল্লাহর দয়া থেকে নিরাশা হতে হবে না। 100 জন মানুষকে হত্যা করেও যদি মানুষ জান্নাত পেয়ে যায় এইভাবে, এবং আল্লাহ তাকে জান্নাতে দেওয়ার জন্য কৌশল অবলম্বন করেন, তাহলে আমি পাপ করে নিরাশা হব কেন? নিরাশার কিছু নেই। দয়ার আশা করতে হবে, রহমতের আশা করতে হবে, ক্ষমা চাইতে হবে। দেশ বিদেশের ভাই বোন যারা অনলাইনে রয়েছেন, যারা আপনারা বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে আমাদের বক্তব্য শুনছেন, সকল দিনী ভাই বোনকে আমি আশ্বস্ত করছি যে আল্লাহর এই দয়াটাকে দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের প্রতি দয়া করবেন। নিরাশার কিছু নেই, আশ্বস্ত হন। নিরাশার কিছু নেই, আশ্বস্ত হন। নিরাশার কিছু নেই। আল্লাহর দরবারে ক্ষমা চান, অনেক দয়া নিয়ে, বেহিসাব দয়া নিয়ে, বেহিসাব ক্ষমা নিয়ে আল্লাহ প্রতীক্ষমান রয়েছেন আপনাকে আর আমাকে ক্ষমা করার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, দেখুন আপনি আল্লাহর দয়া, দেখুন আপনি আল্লাহর ক্ষমা, কিভাবে আল্লাহর দয়া হয়, কিভাবে আল্লাহর ক্ষমা হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, ভাষা আল্লাহ রাসূলের মুখ দিয়ে, তবে আল্লাহ তাআলা বলছেন। যখন আল্লাহ তাআলা বলেন আর ওই কথাগুলি যদি জিবরাইল আমাদের নবীর সামনে পড়েন, সেইটা হচ্ছে কোরআন। আর যদি জিবরাইল না পড়েন, আল্লাহ তাআলা বলেন আর ওটাই আমাদের নবী মুখ দিয়ে বলেন, তার নাম হাদিসে কুদসি। এটা কোরআন মাজিদ নয়। জিবরাইল আলাইহিস সালাম যেটা পড়েছেন আমাদের নবীর সামনে, সেটা হচ্ছে কোরআন। আর যেইটা আল্লাহ আমাদের নবীকে বলতে বলেছেন যে আমি বলছি, আপনি মুখ দিয়ে জনগণকে বলে দেন, তার নাম হচ্ছে হাদিসে কুদসি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম মা দারাউতানি ওয়া রাজাউতানি, হে আদমের ছেলে মেয়ে শুনে রাখো, তোমরা যেভাবে আমাকে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়েরা শোনো, তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি।
গাফারতু লাকা আলা মা কানা মিনকা আলা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি তোমার ডাকা অনুযায়ী রয়েছি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আল্লাহ তাআলা বলেন, ইয়াবনা আদম লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামায়ে, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পাপে পরিপূর্ণ হয়ে আছে, ফাস্তাগফারতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আল্লাহ তাআলা এই দুনিয়ায় আদম সন্তানকে লক্ষ্য করে এই বাক্য বলেন। বিচারের মাঠে, কিয়ামতের মাঠে যখন আমরা উপস্থিত হব, তখন আল্লাহ তাআলা আমাদের সামনে আসবেন, এসে বলবেন, ইয়াবনা আদম লা তাইতা বিকরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা তাইতা বিকরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, আজ তোমরা উপস্থিত হয়েছ আকাশ জমিন পরিপূর্ণ পাপ নিয়ে, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে তোমাদের পাপে। শোনো, আমি আল্লাহ তোমাদের পাপের সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি, যদি শিরক না থাকে তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না করো। সম্মানিত দিনী ভাই বোন, শিরক মহাপাপ, শিরকের ব্যাপারে সাবধান থাকবেন। এই ছেলে, এভাবে ঢং ঢং করে কোথায় হেঁটে যাচ্ছে? আর ওখানে যারা দাঁড়িয়ে আছে কিভাবে দাঁড়িয়ে আছে? আপনি কি কোনো কাজ দেখাচ্ছেন আমাকে? যারা ওখানে দাঁড়িয়ে আছে তারাই বা কিভাবে দাঁড়িয়ে থাকতে পারে? দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখায়েন না, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি ভালোবাসার খাতিরেই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন, আপনি অনুরোধ রক্ষা করুন, পাখি যেন মনে করে যে আপনি পাথর, পাখি আপনাকে পাথর মনে করে আপনার গায়ে বসার ইচ্ছা করবে, এইরকম ভাবে বসে থাকবেন, কথা মূল্যায়ন করবেন, আপনার জন্যই বলছি। নিজের প্রয়োজন দেখাবেন না দয়া করে, যে যেখানে আছে। যারা আপনারা মহিলা আছেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি, কাজ বন্ধ করুন, কথা বন্ধ করুন, মুখ বন্ধ করুন। আমরা অনেক কষ্ট করে আপনাদের সামনে সময় পেশ করি, কথা দিন ধর্মের বলে থাকি। আরো আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলি, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, বিগত 31 বছর 90 সাল থেকে আমি মাঠে আছি, এই 90 সাল থেকে না আজ পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কারো বিরুদ্ধে কথা বলিনি, আমার বলা প্রয়োজন হয় না। আমি আপনার জন্যই অপেক্ষা করছি। আপনি কেন রাস্তায়, আপনি কেন দোকানপাটে, আপনি কেন নিজের প্রয়োজন নিয়ে ব্যস্ত? উদ্বোধনী আলোচনায় আপনাকে আমি অনুরোধ জানিয়েছি যে আপনি এভাবে সময় ক্ষেপণ করিয়েন না। এখানে কোনো দলাদলি আলোচনা হয় না, এখানে বিষয়ভিত্তিক কোরআন এবং হাদিসের আলোচনা হয়। এখানে কারো পক্ষে বিপক্ষে কথা হয় না, এখানে কারো প্রশংসা করে কাউকে তুলে দেওয়া হয় না। অতএব বিনীত অনুরোধ, কথা মূল্যায়ন করার চেষ্টা করুন, বিপাকে পড়িয়েন না। অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যখন কোন সম্প্রদায় কোন জায়গায় বসে, যেমন আমরা এখন বসে আছি, তারপরে যখন তারা জিকির আজকার তাসবিহ তাহলিল করে, আলোচকের দিকে লক্ষ্য করে মাঝে মধ্যে তাসবিহ তাহলিলে ব্যস্ত থাকা উচিত। রব্বিক ফিরলি অতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। কোন বৈঠকে বসে আল্লাহর নবী বৈঠক শেষ করার পূর্বে প্রায় 100 বারের বেশি এই দোয়াটি পড়তেন, রব্বিক ফিরলি অতুব আলাইয়া, হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, আমার তওবা কবুল করো, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি হচ্ছ ক্ষমাশীল, তুমি হচ্ছ দয়াশীল। কেন এত কথা বলছেন, কেন এত প্রয়োজন মেটাচ্ছেন? এই প্রয়োজন দিয়ে কি হবে, এত কথা দিয়ে কি হবে? আমি অনুরোধ জানাচ্ছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের খুব কাছের মানুষ হিসাবে দিন ধর্মের কথা মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, যখন কোন সম্প্রদায় কোন মানুষ এক জায়গায় বসে কোরআন হাদিসের আলোচনা করে, তাসবিহ তাহলিল জিকির আজকার করে, ইল্লা হাফাতহুমুল মালায়েকা, তখন ফেরেশতা তাদেরকে ঘিরে নেন। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, দয়া তাদেরকে ঢেকে নেয়, দয়া তাদেরকে ঢেকে নেয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয়। হাদিস তো বুখারী মুসলিম। আপনি এখন কি বুঝাতে চাচ্ছেন? আমরা এই হাদিসের অধিকারী কি না, অধিকারী হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এটাই তো সেই বৈঠক। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি যেটুকু ভাঙাচোরা কোরআন হাদিস বুঝি, তাতে আপনাকে আমি বলছি, এই বৈঠকই সেই বৈঠক যেই বৈঠকের কথা আল্লাহর নবী বললেন। যখন মানুষ কোন জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে, তখন সেই জায়গা ফেরেশতা ঘিরে নেন, রহমত দিয়ে ঢেকে দেওয়া হয়, নিরাপত্তা অবতীর্ণ হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু, আর আল্লাহ পাশের ফেরেশতা যারা দামি দামি বড় বড় ফেরেশতা, জিবরাইল, মিকাইল, মালাকুল মউত, তাদেরকে বলেন, দেখো তো এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে, দেখো তো বলে রব্বিক ফিরলি অতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, তুমি এদের সৃষ্টি করতে নিষেধ করেছিলে, দেখো তো এরা বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম তুবিলাই। আল্লাহ অহংকার করে তাদের সামনে পেশ করেন, আর আমরা গল্প গুজবে, ঘুমানোতে আর আত্মীয় স্বজনকে নিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত আছি। ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন কোন সম্প্রদায় লোকজন কোন জায়গায় বসে, আল্লাহর কোন ঘরে বসে, ইয়াতলুনা কিতাবাল্লাহি, তারা আল্লাহর কিতাব পড়ে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, আপোষে সে নিয়ে আলোচনা পর্যালোচনা করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তখন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমত তাদেরকে ঢেকে নেয়, রহমত দিয়ে ঘিরে দেওয়া হয়। দয়া ও রহমতের আলোচনা আপনার সামনে, এই দয়া রহমতের কথাগুলি বলছি, আপনি বুঝতে পারছেন কিনা সম্মানিত দিনী ভাই বোন? দয়া ও রহমতের কথা আল্লাহর নবী অনেক জায়গাতে বলেছেন। তার দুই একটা পেশ করলাম, আরো দুই একটা পেশ করে আমরা আবারও শেষ কথার দিকে ফিরে যাব। দেখুন, আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি, আল্লাহর নবী আমার পিতার বাড়িতে আসলেন। আমার পিতা তাদের সামনে হালুয়া, মানে দুধ, খেজুর, পনির, ঘি একসাথে মিক্স করে, তার আরবি নাম হাইস, হালুয়া পেশ করলেন। আল্লাহর নবী এই হাইস হালুয়া খেলেন,
তারপরে আমার আব্বা তাদের সামনে খেজুর পেশ করলেন। আল্লাহর নবী খেজুরও খেলেন। খেজুর খেয়ে এই দুইটি আঙ্গুল মধ্যমা ও তর্জনী দিয়ে খেজুরের আঁটিগুলি ধরে ধরে বাহির দিকে নিক্ষেপ করলেন। সেটা আমি দেখতে পাচ্ছি। খাওয়ার পরে হালুয়া খেতে হবে এমন হাদিস নেই, তবে খাওয়ার পরে ফল খাওয়া ভালো এই কথা বললে এই হাদিস বলা যেতে পারে। আল্লাহর নবীর সামনে আমার আব্বা হালুয়া হাইস পেশ করলেন, আল্লাহর নবী খেলেন। তারপর আমার আব্বা তার সামনে কিছু খেজুর পেশ করলেন, তিনি খেজুর খেলেন, আঁটিগুলি এইভাবে ধরে ছুঁড়ে মারছিলেন। ফালাম্মা কামা, খাওয়া শেষে যখন দাঁড়ালেন চলে যাবেন, কামা আবি, আমার পিতাও দাঁড়িয়ে গেলেন। ফা খাজা বেলে জামে দাব্বাতিহি, আমার আব্বা আল্লাহর নবীর ওই গাধার ঘোড়ার লাগামটা ধরে নিলেন। ধরে নিয়ে বললেন, উদুলি উদুল্লাহ আলী, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন। এদেশে 5 ওয়াক্ত সালাতের পরে হাত তুলে দোয়া না করলে অনেক মসজিদের মুসাল্লিরা বলে, দোয়া করে দেন, ইমামতি করছেন দোয়া করে দেন না। মনে হচ্ছে ভাব খান এরকম। আমাকে একদিন বগুড়ায় এক মসজিদে বলা হয়েছিল, তখন আমি উত্তরে বলেছিলাম, আমি কি আপনার কাজের বাড়ির মানুষ? আপনার বাড়িতে আমি কাজ করি নাকি? আপনার বাড়ির কি আমি কাজের মানুষ নাকি? আপনি আমাকে এভাবে আদেশ করছেন কেন? আপনি দোয়া করেন, কে আপনাকে নিষেধ করছে? তা আল্লাহর নবীর এই গাধার লাগাম ধরে নিলেন। ধরে নিয়ে বলছেন, দোয়া করে দেন আমার জন্য। তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, আল্লাহ তুমি এদের যে রুজি দিয়েছো তাতে বরকত দাও। ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, তুমি এদের ক্ষমা করো, এদের প্রতি দয়া করো। দয়া ক্ষমা। আগামীকাল আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহর ক্ষমা। আল্লাহর নবী বললেন, আল্লাহ এদের যে রুজি দিয়েছো তাতে তুমি বরকত দাও। আল্লাহ তুমি এদের প্রতি দয়া করো, এদের ক্ষমা করো। দয়ার কথা আল্লাহর নবী বললেন। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা জানাজা, আল্লাহর নবী একটা জানাজা করলেন একদা। ফা হাফিজতু মিন দুআইহি, সেই দিন আমি তার দোয়া মুখস্থ করেছিলাম। আল্লাহর নবী জানাজায় একটি দোয়া পড়েছিলেন, সেই দোয়া আমি মুখস্থ করেছি। আমি বলি শুনেন। সাহাবী বলতে লাগলেন, সাহাবী বলছেন, আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। ওয়ারহামহু, তুমি তার প্রতি দয়া করো। ওয়াফিহি ওয়াফানহু, তুমি তাকে মাফ করো, তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো। ওয়াকরিম নজলাহু, তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও। অসমাদখালাহু, তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও। অনাক্কেহু, তুমি তাকে ধুয়ে পরিষ্কার করে দাও। কামা নাক্কাইতা সাওবাল আবিজ মিনাদ দানাস, তুমি যেমন সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করো। আবদুল্লাহু দারান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যেই বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও। আহলান খায়রান মিন আহলিহি, দুনিয়াতে যেই পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও। ওয়া জাওজান খায়রান মিন জাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও। আদখিলহুল জান্নাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াইদহু মিন আযাবিল কবর, তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। অমিন আযাবিন নার, তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। আল্লাহর নবী ওই মরা মানুষকে লক্ষ্য করে যে দোয়া পড়লেন, সেই দোয়া আমি মুখস্থ করেছি। সেই দোয়াতে একটা বাক্য আছে, আল্লাহ তুমি তার প্রতি দয়া করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল্লাহি মিয়া রাহমা, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল হাম্মে, আল্লাহ তাআলা তার একটি দয়া অবতীর্ণ করলেন জিনের মাঝে, মানুষের মাঝে, চতুষ্পদ প্রাণীর মাঝে, হিংস্র প্রাণীর মাঝে। ফাবিহা ইয়াতাতাফুনা, একটি দয়ার ভিত্তিতে মানুষ পশু প্রাণী পরস্পরে ভালোবাসা দেখায়। অবেহাই এতারা হামুনা, একটি দয়ার ভাগ পেয়ে পশু প্রাণী মানুষ
পরস্পরে দয়া করে থাকে, অবেহা তা তো ফলোহাসলা দেহা, একটি দয়ার ভাগ পেয়ে হিংস্র প্রাণী তার বাচ্চার প্রতি দয়া করে। সম্মানিত দিনী ভাই বোন, একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে আদর করে চাটে, একটি দয়ার ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে আদর করে ডাকে, একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে, একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে, একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে শতবার চুমা দেয়, আদর করে কোলে নেই। 99টি দয়া আখার আল্লাহ তাআলা ৩৩ রাহমা, আল্লাহ তাআলা 99টি দয়া রেখে দিয়েছেন নিজের কাছে। ইয়ারহামু বিহা আলা ইবাদিহি ইয়াউমুল কিয়ামা, এই 99টা দয়া দিয়ে আল্লাহ বিচারের মাঠে মানুষকে ক্ষমা করবেন। একটি দয়ার ভাগ যদি এমন হয়, তাহলে 99টি দয়ার ভাগ কেমন হতে পারে? একটি দয়ার ভাগ যদি এমন হয়, তাহলে 99টি দয়ার ভাগ কেমন হতে পারে? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদেম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবিও, আল্লাহর নবীর নিকটে একদল বন্দী মানুষ আসলো, আটকা পড়েছে, বন্দী হয়েছে। অবিহি ইমরাতুন, সেখানে ছিল একজন মহিলা, তাহাল্লাব তাসিও সাদিওহা, তার বাচ্চা না থাকার কারণে স্তনে দুধ বেশি হয়ে গেছে, মনে হচ্ছে যেন স্তন থেকে দুধ ঝরে পড়বে। তাসা, এমত অবস্থায় মহিলা ছুটাছুটি করছে, কোথায় বাচ্চা পাওয়া যাবে, বাচ্চাকে দুধ খাওয়াবে। ফা ওয়াজাদাত সাবিয়ান ফিস সাবিয়ে, হঠাৎ করে সে বন্দীদের মাঝে তার বাচ্চাকে পেয়ে নিয়েছে। ফা খাজাতহু, মহিলা বাচ্চাকে ধরে নিয়েছে। ফাল সাকাতহু বেবাতনিহা, বাচ্চাকে পেটের সাথে জড়িয়ে ধরেছে। ফার জাথু, তারপর বাচ্চাকে দুধ খাওয়ানো আরম্ভ করেছে। আল্লাহর নবী বললেন, মা তারাও না হাজিহি, সঙ্গী সাথী তোমরা এই মহিলার ব্যাপারে কি মনে করো? এই মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে? সঙ্গী সাথী কি বলতে চাও? এই মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে? কুলনাল্লাহ, আমরা বললাম জি না, মহিলা তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে না। তখন আল্লাহর নবী বললেন, শুনে রেখো, লাল্লাহু আরহামু আলা ইবাদিহি মিন হাজিহি আলা ওয়ালাদিহা ও বেওয়ালাদিহা, এই মহিলা তার বাচ্চার উপরে যত দয়াশীল, এই মহিলা তার বাচ্চার উপরে যত দয়াবান, এই মহিলা তার বাচ্চার উপরে যত দয়াশীল, আল্লাহ তার বান্দার উপরে এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি দয়াশীল। মহিলা যেমন তার বাচ্চাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারে না, আগুনে নিক্ষেপ করতে পারে না, আল্লাহ তার বান্দাদেরকে আগুনে নিক্ষেপ করতে পারেন না। একটু দয়ার আশাধারী হওয়া দরকার। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াদানি রব্বি, আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন। আমাদের নবী বলেন, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আইয়ুদখিলা মিন উম্মতি ৭০,০০০ লা হিসাবা আলাইহিম ওয়ালা আদাব, আমার উম্মতের ৭০,০০০ মানুষকে তিনি জান্নাতে দিবেন, যাদের হিসাব হবে না, যাদের শাস্তি হবে না, যাদের হিসাব হবে না, যাদের শাস্তি হবে না, যাদের হিসাব হবে না, যাদের শাস্তি হবে না। মা কুল্লে আলফিন ৭০,০০০, প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০, প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০, প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০। আমার সাথে আমার প্রতিপালক চুক্তি করেছেন, আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে। সালাসা হাসায়াতিন মিন হাসায়াতি রব্বি, আমার প্রতিপালক বিচারের মাঠে ৩ অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক ৩ অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক ৩ অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। তাই তো 16 ভাষার পণ্ডিত ডক্টর শহীদুল্লাহ মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশিকে বলেছিলেন, জনাব, আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে বড়। যখন আল্লাহ তাআলা তার হাত দিয়ে জাহান্নাম থেকে মানুষকে বের করে জান্নাতে দিবেন, যেহেতু হাত বড়, কাজে জাহান্নামে কোনো মানুষ থাকবে না, সব মানুষ জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে চলে আসবে। তখন মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বলেছিলেন, জনাব শুনুন,
আপনার কথা ঠিক, এ কথাই ঠিক যে আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়, এ কথাই ঠিক যে আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়। তবে মনে রাখবেন, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাথে চুক্তি হয়েছে, আল্লাহ আমার উম্মতের মানুষকে এইভাবে জান্নাতে দিবেন। আল্লাহর রহমত অনেক, আল্লাহর রহমত থেকে নিরাশা হতে হবে না। আল্লাহর দয়া রহমত আমরা পাবো ইনশাআল্লাহ। এই আশা রেখে বাকি জীবন তাকে বলতে হবে, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো। আন্নী মাসানি যুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার এক পর্যায়ে এসে আপনাদেরকে জানাই এতটুকু যে আমি আপনাদের সামনে কোরআন হাদিসের কথা বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি, সাথে সাথে আমার মনের স্বাদের কথা আপনাদের সামনে পেশ করে থাকি। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি যে কোনো মূল্যে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার মাঠে বলেছিলাম, আমার হাতে টাকা নেই এ কথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য, ইনশাল্লাহ গড়বে। সেই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এখন প্রায় 50 বিঘা জমির উপরে অবস্থান করে আলহামদুলিল্লাহ। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার সকাল, রোজ বুধবার বিকেল 4:30-5টার সময় জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর মাঠে বলেছিলাম, আমার হাতে টাকা নেই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বে। আজকে আপনি দেখতে পাচ্ছেন, ওখান থেকে তাকালে জামিয়া সালাফিয়ার শেষ মাঠ ওই দিকে লম্বাভাবে তাকাতে হয়। প্রায় 24 থেকে 25 বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া অবস্থান করে। 7 থেকে 8 একর জমির উপরে জামিয়া সালাফিয়া অবস্থান করে। যারাই দেখেন তারাই মনে করেন এটা 24-25 বিঘা নয়, মনে হয় এটা প্রায় 50 বিঘা। আজকেও বড় বড় উচ্চ শিক্ষিত ডক্টরগণ উপস্থিত হয়েছেন, যাদের বক্তব্য শুনেছেন, আরো শুনবেন। তারা বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব এ তো মনে হচ্ছে 40-50 বিঘা জমি। তা আমি বললাম, ভাইজান আমি তো কিনেছি, আমি তো ভালো জানি বলে আমার মনে হচ্ছে। আমি তো নিঃস্ব অসহায় মানুষ, কচুর পাতার পানি, কচুর পাতার উপরে আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, রাজশাহী কচুর পাতার উপরে পানি থাকলে পানি টলমল করে, কখন পড়ে। আমি নিঃস্ব অসহায় মানুষ, আমার কোনো দলীয় ক্ষমতা নেই, আমার কোনো সাংগঠনিক ক্ষমতা নেই, আমার কোনো বংশীয় ক্ষমতা নেই, আমার কোনো ব্যক্তিগত ক্ষমতা নেই, আমি কোনো তেমন অর্থ সম্পদ রাখি না। নিঃস্ব মানুষ, সৈন্যের উপরে দাঁড়িয়ে আল্লাহর উপরে ভরসা করে জামিয়া সালাফিয়ার কথা বলে থাকি। সম্মানিত দিনী ভাই বোন, আমার এই কথার উপরে আপনাদের একটা ভিত্তি থাকা আন্তরিকভাবে আমি কামনা করি। তারই ভিত্তিতে প্রথম যেটা বলবেন সেটা হলো এই, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। দ্বিতীয় যেটা করবেন সেটা হচ্ছে এই যে আপনার টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ুক এটা আমি চাই না। গড়ে যাবে এ কথাই ঠিক। হয়তোবা যারা উপস্থিত হয়েছি অনেকে টাকা দিনি, কিন্তু হয়েছে তো এই মসজিদটা অবস্থান করে প্রায় 90 শতক জমির উপরে, সম্পূর্ণই কিনা। এখানে 3 তলার কাজ চলছে, প্রায় 10 কোটি টাকা এখন পর্যন্ত খরচ হয়েছে। 3 তলার পিলারগুলি করা আছে, তা আপনি দেখতে পাচ্ছেন। তাহলে কেউ না কেউ পয়সা দিয়েছে। এ তো আমার পয়সা নয়, আমি তো নিঃস্ব মানুষ, আমি কোথায় পয়সা পাবো? আপনি যদি না দিয়ে থাকেন, না দেন তবু হয়ে যাবে, কিন্তু আপনি দিবেন না আপনার পয়সা ছাড়া জামিয়া সালাফে গড়ুক, এটা আমি কখনো চাইনি। আমি সব সময় বলেছি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, পতিতালয়ের মহিলা যদি
কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে, তাহলে আপনি জামিয়া সালাফিয়া সঠিক আকীদার প্রতিষ্ঠানে 10 টাকা দান করে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। এই আশা ভরসা নিয়ে আমি আপনাদেরকে দানের কথা বলে থাকি। আপনাদের সামনে আমি কিছু বিবরণ পেশ করব। তো সেই বিবরণের প্রথম অংশ বলে থাকি, এখানে তো মসজিদ নির্মাণ হচ্ছে, দেখেছেন, দেখবেন। সে এই দিকে উত্তর দিকে পশ্চিম কোণায় একটা একাডেমিক ভবন তৈরি হচ্ছে, ছাদ হবে বলে প্রায় প্রস্তুত হয়ে চলেছে, যাতে 3000 ছাত্র একসাথে ক্লাস করতে পারবে। নির্মাণের কাজ এখানে এইভাবে চলছে। আর বায়তুল হাম জামে মসজিদের জন্য জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় 200 শতক জমি বরাদ্দ করা হয়েছে, যার ভরাটের কাজ চলছে। অচিরেই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় বায়তুল হাম জামে মসজিদ আরম্ভ হবে, যার একতলায় 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ। ওই প্রতিষ্ঠান প্রায় 50 বিঘা জমির উপরে অবস্থান করছে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। ওই মসজিদ লক্ষ্য করে, ওখানে মেয়েদের একাডেমিক ভবন, আবাসিক ভবন লক্ষ্য করে, এই মসজিদে একাডেমিক ভবন লক্ষ্য করে দানের হাত প্রশস্ত করবেন, কখনো সংকীর্ণ করবেন না। আগামীকাল কথা হবে, এখন এতটুকু কথা থাকছে যে মনে রাখবেন, দানের উপর দিয়ে পৃথিবীতে শক্তিশালী কোনো ইবাদত নেই। সালাত নামাজ শুধু আপনার উপকার করে, আর একজনের করতে পারে না। সিয়াম রোজা শুধু আপনার উপকার করে, আর একজনের করতে পারে না। হজ শুধু আপনার উপকার করে, আর একজনের করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, তাসবিহ তাহলিল জিকির আজকার শুধু আপনার উপকার করতে পারে, আর একজনের করতে পারে না। কিন্তু যদি আপনি দান করেন, বাপ মায়ের নামে দান করেছেন, কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। আপনি দান করছেন বাপ মায়ের নামে, আপনার বাপ মা সেই নেকি পেয়ে যাবে, আপনিও পাবেন, তারাও পাবে। আল্লাহর নবী বলছেন, দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দান আল্লাহর রাগকে, ক্রোধকে মিটিয়ে দেয়। অতএব ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হচ্ছে দান। ভুলেও পয়সা হওয়া পাত্রে ব্যয় করবেন না, যেখানে সেখানে চা খাবেন না। আমি তো আমার জীবনে, ছাত্র জীবনে কখন বসেছি তা মনে নাই। এই দীর্ঘ 20-25 বছরে আমি কোনোদিন চায়ের স্টলে বসেছি তা আমার মনে পড়ে না। তবুও তো আছি। কেন আপনি বাইরে যাচ্ছেন? কেন আপনি ঘোরাঘুরি করছেন? কেন আপনি যেখানে সেখানে খেয়ে পয়সাগুলো অযথা নষ্ট করছেন? আমার অনুরোধ রক্ষা করেন, এখানে সেখানে গিয়ে পয়সা খরচ করিয়েন না। হয় দান করেন জামিয়া সালাফিয়ার বিভিন্ন স্তরে, আর না হয় বই পুস্তক কিনেন। বই পুস্তকের কথা বলেছে আব্দুল আলিম, আমি আপনাকে বলবো মর্মে সকল দিনই ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি।